সারপ্রাইজ মনোজ। কে তুমি? কাকে চাই? তুমি কে? আমার দরজার সামনে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞেস করছো আমি কে? আমি মনোজের ওয়াইফ। এই শোনো, বুঝে শুনে কথা বলো, বুঝলে? মনোজ আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। এই তুমি কি পাগল টাগল আছো নাকি? মনোজ তো আমার হাজবেন্ড, তোমার হাজবেন্ড কিভাবে হতে পারে? এই শোনো, আমি তোমার ফালতু কথা শুনতে না একদম রাজি নই। বেরিয়ে যাও এখান থেকে। প্র্যাঙ্ক হচ্ছে নাকি আমার সাথে? কোথাও ক্যামেরা আছে নাকি? এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি আমার বাড়িতে দাঁড়িয়ে তোমার সাথে প্র্যাঙ্ক করব? জিয়া, তুমি এখানে? তোমার বাবার শরীর খারাপের জন্য তুমি তো বাবার বাড়ি গিয়েছিলে 1 মাসের জন্য, আজকে হঠাৎ এখানে চলে আসলে? হ্যাঁ, আমি গেছিলাম ওই বাড়ি, দিদি এসেছে আর ওই বাবা দেখাশোনা করছে। সেই জন্য আমাকে দিদি বললো তুই বাড়ি যা, আমি এদিকটা সামলে নেব। আর আমি সেই জন্যই তাড়াতাড়ি বাড়ি আসলাম, যাতে তোমাকে একটা সারপ্রাইজ দিতে পারি। আর এদিকে দেখো, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। কি হচ্ছে এসব? আর ও তো তোমাকে নিজের হাজবেন্ড বলে দাবি করছে। মনোজ, এগুলো কি সত্যি? হ্যাঁ জিয়া, ও ঠিকই বলছে। ও শ্রেয়া আমার ওয়াইফ। আমাদের বিয়ের আগের থেকে ওর সাথে আমার রিলেশন ছিল। আমি ওকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের ভালোবাসাটা মেনে নেয়নি, তাই বাধ্য হয়েই তোমাকে বিয়ে করতে হয়েছিল। শুধুমাত্র ফ্যামিলির চাপে পড়েই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর সত্যি কথা বলতে, তোমাকে বিয়ে করে আমি একদমই খুশি ছিলাম না। আমাদের বিয়ের পরেও আমি শ্রেয়াকে ভুলতে পারিনি। আর আমি সুযোগ খুঁজছিলাম কবে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো আমার ওয়াইফ করে। তুমি যখনই বাপের বাড়ি যেতে আমি ওকে এই বাড়িতে নিয়ে আসতাম। আর আমি বুঝতে পারিনি যে আজকে হঠাৎ করে সব কিছু চোখের সামনে চলে আসবে। যে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি যে এখানে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি বা কি করতাম বলো? আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, আর আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সারা জীবন একসাথে থাকবো। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। আচ্ছা, এইবার আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য কেন এত জোর করতে। আমি যেই সময় বাপের বাড়ি কাটাতাম সেই সময় তুমি আমাকে চিট করে ওর সাথে সময় কাটাতে। মনোজ, তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমার এগুলো করার আগে একবারও আমার কথা মনে পড়েনি? তুমি একবারও ভাবলে না আমার কি হবে, আমি কোথায় যাব? তুমি আমার সাথে বেইমানি করে ওকে বিয়ে করলে। তুমি জানো, তুমি তো এসব করে আমার জীবনটা নষ্ট করলেই, আর সাথে ওই মেয়েটার জীবনটাও নষ্ট করলে। তুমি হয়তো নিজেও বুঝতে পারছো না মনোজ, যে তুমি দুটো জীবন নষ্ট করে রিল্যাক্সে জীবন কাটাচ্ছ। আচ্ছা, তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করলে? তাহলে বিয়ের আগেই বলতে পারতে যে তুমি একটা অন্য মেয়েকে ভালোবাসো, তাহলে মা বাবাকে বলে আমি বিয়েটা ক্যান্সেল করে দিতাম। কিন্তু এখন আর কি করা যাবে? তুমি দুটো জীবন একসাথে নষ্ট করেছো, তারপরেও তুমি আশা রাখছো আমি তোমাকে ক্ষমা করব? আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। আমি এরকম একটা ঠক মানুষের সাথে কখনোই থাকতে পারবো না।